চট্টগ্রাম শহরের ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো নিসর্গ, ইতিহাস আর ঐতিহ্যের নিঃশব্দ কাব্য সিআরবি। পুরো নাম সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। শহরের কোলাহল আর কংক্রিটের দেয়াল পেরিয়ে যখন ক্লান্ত পথিক একটু নিঃশ্বাস খুঁজে ফেরে, তখন সিআরবির সবুজে ঢাকা প্রশান্তি তাকে আমন্ত্রণ জানায়। শতবর্ষে বৃক্ষের ছায়া, ইতিহাসের ভার বয়ে বেড়ানো স্থাপত্য আর নিসর্গের নির্মল সৌন্দর্য একত্র হয়ে এখানে রচনা করেছে এক অতুলনীয় পরিবেশ। ব্রিটিশ শাসনামলে স্থাপিত সিআরবি ছিল রেলওয়ে প্রশাসনের কেন্দ্র। লাল ইটের দালান, ধনুকাকৃতির জানালা আর ছাদের কারুকার্যে ফুটে ওঠে ঔপনিবেশিক স্থাপত্যের গৌরব। এখানে কাজ করেছেন অগণিত রেলকর্মী, ইতিহাসে রেখে গেছেন তাদের পদচিহ্ন। কিন্তু সিআরবি শুধু একটি সরকারি স্থাপনা নয়, এটি চট্টগ্রামবাসীর আবেগ, স্মৃতি ও চেতনার প্রতীক। সিআরবিতে প্রবেশ করলেই মনে হয় সময় থেমে গেছে। পথের দুপাশে দাঁড়িয়ে থাকা রেন্ট্রি সারি যেন এক ছায়ানোটের সুর বাজায় বাতাসে। সিআরবি শুধু ঐতিহাসিক স্থানই নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য নির্ভেজাল স্বর্গ। শতবর্ষী রেন্ট্রি আর ছায়াঘেরা পথ যেন পথিককে ডেকে নেয় অবিরাম হাঁটতে। ভোরবেলা পাখির কোজন, বিকেলে শিশুদের খেলাধুলা আর সন্ধ্যায় প্রেমিক যুগলের নীরব উপস্থিতি, সব মিলিয়ে সিআরবি যেন চট্টগ্রামের মানুষের মনোযোগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। সিআরবি কেবল প্রাকৃতিক নয়, এটি একটি সাংস্কৃতিক আবাহন। এখানে হয় কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নাটকের মহড়া। নাগরিক জীবনের কৃত্রিমতা থেকে পালিয়ে শিল্পীরা এখানে খুঁজে পান তাদের সৃষ্টির আশ্রয়। বসন্ত উৎসব হোক কিংবা পহেলা বৈশাখ উদযাপন, সিআরবি হয়ে ওঠে প্রাণের মেলা। সমসাময়িক সময়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব উঠেছিল, যা চট্টগ্রামবাসীর হৃদয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। সিআরবি রক্ষা আন্দোলন নামক গণজোয়ার তৈরি হয়, যেখানে শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, পরিবেশবাদী সকলে সোচ্চার হন এই ঐতিহ্য ও পরিবেশ রক্ষায়। তারা বলে ওঠেন, ঐতিহ্য ধ্বংস করে আধুনিকতা নয়, রক্ষা করে উন্নয়ন হোক। সিআরবি চট্টগ্রামের প্রাণ। এটি একটি জীবন্ত ইতিহাস, এক ছায়াঘেরা শিল্প জগৎ আর প্রকৃতির উপহার। এই স্থান শুধু আমাদের চোখের আরাম নয়, আত্মার প্রশান্তিও বটে।